এই মনিটরটা ভালোর দিকের সাথে সাথে বেশ কিছু খারাপ দিকও আমি পেয়েছি। অনেক খোঁজাখুঁজির পরে আমার নিজের ব্যবহারের জন্য একটি মনিটর কিনে ফেললাম, সেটি হচ্ছে স্যামসাং t35f। আমার ভিডিও এডিটিং এবং আমি টুকটাক কোডিং করি সেটার কাজে ব্যবহার করব। আমি যদিও গেমিং করি না, তবুও আমার কালার রেজুলেশন যেহেতু দরকার আছে, সেক্ষেত্রে আমি এই মনিটরটি কেন সাজেস্ট করলাম এবং এই মনিটরের ভালো দিক কী কী, মন্দ দিক কী কী, সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন। 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে আপনার এই মনিটরটি নেওয়া ঠিক হবে কিনা সবকিছু এই ভিডিও শেষে আমি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আনবক্সিং করার শুরুতে আপনারা এরকম ভাবে সকল অংশগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রথমে চার্জারের কথাটা বলি। সুন্দর একটি প্যাকেটে কিন্তু এই চার্জারটি রাখা হয়েছে। চার্জারের কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম মনে হচ্ছে। আমি একটু পরে এটি খুলে আপনাদের দেখাবো। পাশাপাশি আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন। এই ইউজার ম্যানুয়ালটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাতে করে আপনার এই মনিটরটি রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। এছাড়া আপনারা এখানে একটি স্ট্যান্ড এর উপর অংশ পেয়ে যাচ্ছেন। স্ট্যান্ডের উপর অংশটা এভাবে সুন্দর করে পলি করা থাকবে। আমি এটা আপনাদের একটু পরে খুলে দেখাবো। এবং এরপরে আপনারা স্ট্যান্ডের নিচের যে অংশটা, সেই স্ট্যান্ডের নিচের অংশটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে আমার কাছে যথেষ্ট স্লিম মনে হচ্ছে, যেটা আপনার মনিটরের সৌন্দর্য বাড়িয়ে দিবে। স্ট্যান্ডটা মেটালে তৈরি, যে কারণে অনেক শক্তপোক্ত মনে হচ্ছে এবং নিচের দিকে একটি নাট বা স্ক্রু রয়েছে, যেটা আপনার টাইট দিয়ে আপনার উপরের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের অংশের সাথে আটকে দিতে পারবেন। এবার মনিটরটি সযত্নে রাখার জন্য উপরে যে ফর্মটি রাখা হয়েছে, সেই ফর্মটি আমি সরিয়ে দিলাম এবং এই মনিটরটি জাস্ট এবার আনবক্সিং করার পালা। মনিটরটা আমার কাছে যথেষ্ট ওয়েট ভালো মনে হচ্ছে। আমার কাছে ডিজাইনটা খুবই চমৎকার লাগছে। 3 দিক বর্ডারলেস এবং নিচের দিকে বর্ডার আছে। নিচের দিকে বর্ডার না থাকলে আরও ভালো লাগতো, যেহেতু বাজেটের ব্যাপার। 14-15 হাজার টাকা বাজেট হিসাবে আমার কাছে 3 দিক বর্ডারলেস এই মনিটরটি আমার কাছে খুবই সুন্দর লাগছে। জাস্ট 22 ইঞ্চি মনিটরটা আমার আশা করি যে আমার যে দৈনন্দিন কাজ, কাজগুলো আমাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে করতে সহযোগিতা করবে। তো এই মনিটরটি ব্যবহার করে আমার পুরো ওভারভিউগুলো আপনাদের বিস্তারিত জানাবো। প্রথমে চার্জারের বিষয়টা বলি। চার্জারটা আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। কেবলগুলো সত্যি হাতে নিলে মনে হচ্ছে যে অরিজিনাল চার্জার বা অরিজিনাল কেবল বলে কথা, যেটা সচরাচর বাজারে যে কেবল বা চার্জারগুলো পাওয়া যায় সেটার থেকে অনেক বেশি উন্নত মানের। এখানে জাস্ট সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। নিচের অংশের সাথে উপরের অংশটা লাগানো একদমই সহজ। এখানে চার্জার যে 2টি পার্ট আছে, 2টি পার্ট আপনারা সংযুক্ত করে নিতে পারবেন খুব সহজে। আরেকটা কেবল দেখতে পাচ্ছি, এটা সম্ভবত hdmi কেবল। আমি এতদিন কিন্তু VGA কেবল ব্যবহার করেছি, ফার্স্ট টাইম hdmi কেবলে মুভ করছে আমার মনিটর। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা ফিডব্যাক পাবো hdmi থেকে। তো আমি কেবলটি রেখে দিচ্ছি। যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি কেবলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার স্ট্যান্ডের পালা। স্ট্যান্ডের যে বক্স, সে বক্সটা খোলার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ওভারভিউ পাবেন এবং উপরের দিকে একটা নাট দেওয়া আছে, যেটা হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং নিচের দিকে আপনারা কস্টেপ দিয়ে এখানে 2টি নাট পেয়ে যাবেন, যে নাটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার মনিটরের সাথে এই 2টি নাট দিয়ে কিন্তু এই স্ট্যান্ডটা সংযুক্ত করতে হবে। এই নাট 2টা যত্ন করে রাখবেন, কোনো কারণে হারিয়ে গেলে কিন্তু আপনার মনিটর আপনি সেটিং করতে পারবেন না এই 2টা নাটের জন্য। এই 2টা নাট তখন বাজারে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে। এটা যথেষ্ট স্লিম একটি মনিটর এবং বর্ডারলেস, 3 দিকে বর্ডারলেস মনিটর। পিছনের অংশটা এরকম একটি ওভারভিউ পাবেন, যেটা মূলত ওয়ালে মাউন্ট করার অপশান পেয়ে যাচ্ছেন। এবং বাম দিকে যদি দেখাই আপনাদের, এখানে একটি জাস্ট বাটন পেয়ে যাচ্ছেন। বাটনটা অনেকটা জয়স্টিক বাটনের মতো, যেটা আপনি ক্লিক করে এবং বাম দিকে ডান দিকে উপরে নিচে স্লাইড করে মনিটরের সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের একটু পরই সেটিংগুলো চেঞ্জ করে দেখাবো। জাস্ট এই বাটনটা ক্লিক করে আপনারা সব সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক এখানে আপনারা উপরের দিকে জাস্ট এখানে পোর্টগুলো পেয়ে যাচ্ছেন। বাম দিকে hdmi পোর্ট, VGA পোর্ট এবং যে পাওয়ার যে পোর্টটা, সে পোর্টটা পেয়ে যাচ্ছেন। এটা সোজাসুজি দিলে ভালো হতো। এটা উপরের দিকে দেওয়ার কারণে অ্যাজ ইউজুয়াল সাধারণ যে মনিটর, সে মনিটরের মতোই একটু বিরক্তি ফিল করতে হয় যখন মনিটরের কেবলগুলো অ্যাডজাস্ট করতে হয়। এই মনিটরে ব্যবহার করা হয়েছে 75 হার্জ এবং যথেষ্ট স্লিম একটি মনিটর। এই মনিটর অন্যতম যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গেমিং পাওয়ার। এখানে গেম মোড অপশানটি আছে। আমি একটু পরে আপনাদের গেম মোড অপশানটা অন করে দেখাবো। গেম মোড অপশানটা অন করার সাথে সাথে এর ব্রাইটনেসগুলো একদম ফুল বেড়ে যায় এবং
গেম খেলার সময় অন্যরকম একটা ফিল পাওয়া যায়, মনে হয় যে এটা মোটামুটি ভালো বাজেটে একটি গেমিং মনিটর, যে ফিচারটা যারা গেম লাভার তাদের জন্য অনেক বেশি ভালো হবে। ফিচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আই কেয়ার ফিচার, অর্থাৎ আমি এই ফিচারটা আমার প্রায় টাইমে ব্যবহার করে থাকি। এই ফিচারটা অন করলে আপনার মোটামুটি আপনার চোখের জন্য যতটুকু ভালো ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং শার্পনেস সব কিছু অটোমেটিক অ্যাডজাস্ট করে দেয়, যার ফলে আপনার চোখ অনেক বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে ফ্লিকার ফ্রি সাপোর্টেড, যে কারণে আপনার চোখটা অনেক বেশি আরামদায়ক অনুভব করবে এটা ব্যবহার করার সময়। এছাড়া এখানে আরও বেশ কিছু স্পেসিফিকেশান আপনারা লক্ষ্য করবেন। এর রেজুলেশনটা হচ্ছে 1920x1080 এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9 এবং এর স্ক্রিন সাইজটা হচ্ছে 22 ইঞ্চি। পিসির সাথে আপনার এই মনিটরে HDMI পোর্ট কানেক্ট দিয়ে জাস্ট এরকম একটা ভিউ পাবেন এবং আমার কাছে এখন পর্যন্ত কালার রেজুলেশনটা খুবই সুন্দর লাগছে। আমি এখন ভিডিও করতেছি আমার মোবাইল ক্যামেরা দিয়ে, তো মোবাইল ক্যামেরা দিয়ে ঠিক কতটুকু ক্লিয়ার আমি দেখাতে পারছি সেটা ঠিক বুঝতে পারছি না, তবে আমার কাছে খালি চোখে এটা অনেক সুন্দর লাগছে। প্রথম অবস্থায় অনেক বেশি ব্রাইটনেস দেখাবে, এটা আপনাকে আপনার নিজের চাহিদা মতো সেটিংটা করে নিতে হবে। বিশেষ করে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করবে। প্রথমে যদি এই মনিটরের সেটিংটা যাই, মনিটরের ঠিক ডান দিকে নিচের দিকে কোণের পিছনের দিকে জাস্ট একটা বাটন আছে, ক্লিক দিলেই সেটিংটা ওপেন হয়ে যায়। তো এরকমভাবে সেটিংটা আপনারা দেখতে পারবেন। এখানে জাস্ট আরেকবার ক্লিক দিলে রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ আগের মতোই চলে যাবে। তো আমি জাস্ট এক ক্লিক দিলাম, এক ক্লিক দেওয়ার পর উপরে যে অংশটা আছে এই মেনু অপশান, এই মেনু অপশানে একটা ক্লিক দিব। মেনু অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন এখানে পিকচার, অন স্ক্রিন ডিসপ্লে, সিস্টেম অ্যান্ড সাপোর্ট, মোট 4টা অপশান পেয়ে যাবেন। তো প্রথমে পিকচার অপশান যেটা আছে সেটা ডান দিকে যে অপশানগুলো আছে অপশানগুলো আপনারা চেঞ্জ করতে চাইলে জাস্ট ডান দিকে জয়স্টিকটা স্লাইড করবেন। স্লাইড করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন পিকচার মোডটা কাস্টম করা আছে। এখানে আপনি চাইলে জাস্ট সেটিংগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেসটা এখানে 80 দেওয়া আছে ডিফল্ট, আপনি যদি চান সেক্ষেত্রে এটা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। আমার কাছে এখানে ব্রাইটনেসটা অনেক বেশি মনে হচ্ছে, যে কারণে আমি একটু কমিয়ে রাখতেছি, আপাতত 75 দিয়ে রাখতেছি। তো মাঝের যে বাটনটা আছে বাটনটা ক্লিক দিলেই কিন্তু সেই সেটিংটা নিয়ে নিবে। নিচের দিকে কন্ট্রাস্ট আছে, এটা 75 রাখলাম। শার্পনেস আপনার প্রয়োজন মতো এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। কালারটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। কালার টোনটা এখন নর্মাল রাখা আছে, রেড, গ্রিন এবং ব্লুর, অর্থাৎ 8 জিবির পরিমাণটা সবগুলো 50-50 করে রাখা আছে। আমি জাস্ট সেটা রাখতেছি। নিচের দিকে ব্ল্যাক লেভেলটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন ব্ল্যাক লেভেলটা লো দেওয়া আছে, আপনারা চাইলে নর্মাল দিতে পারেন। তো আমি লোটাই দিলাম, লোটা আমার কাছে বেশি ভালো লাগছে, ব্রাইটনেস বেশি মনে হচ্ছে। সব থেকে নিচের দিকে যে অপশানটা আছে এটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় অপশান মনে হয়েছে, আই সেভার মোড, অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এই মোডটা অনেক বেশি কার্যকরী হবে। জাস্ট ক্লিক দিলে আপনারা নিচের দিকে যে অন আছে এই অনটা ক্লিক দিলে আপনার চোখের অনেক মনে হবে প্রেসার কমে গেছে, অর্থাৎ আই সেভার যে মোডটা আছে সে মোডটা চালু হয়ে যাবে এবং অটোমেটিকভাবে ডিসপ্লেটা তার নিজের যে সেটিংগুলো আছে সেটিংগুলো সে নিয়ে নেবে আপনার আই সেভিং করার জন্য। জাস্ট নিচের দিকে যদি দেখি এখানে আপনারা লক্ষ্য করছেন গেম মোড নামে একটা অপশান আছে। এটা i7 মোড যেমন আমার জন্য অনেক বেশি ভালো লেগেছে, ঠিক সেম এই মোডটা যারা গেম লাভার, যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মোডটা অত্যন্ত ভালো একটা অপশান দেওয়া আছে। আপনারা যদি এই গেম মোডটা জাস্ট অন করে দেন সেক্ষেত্রে দেখবেন আরও অনেক বেশি ব্রাইটনেস বেড়ে গেছে। এক্ষেত্রে আপনার গেম মোড অন করে থাকলে গেম খেলার সময় এর কালার রেজুলেশন এবং এর ব্রাইটনেস অনেক বেশি ইমপ্রেস করবে আপনাকে। এই 14,600 টাকা বাজেটে আসলে এর এত সুন্দর একটা মনিটর, কালার রেজুলেশন এবং এর ব্রাইটনেস এবং এর আই সেভিং মোডটা এবং গেমিং মোডটা আমার কাছে এখন পর্যন্ত আমি মনে হচ্ছে যে আমার টাকাটা সত্যি অনেক কাজে লেগেছে, কারণ আমি এই বাজেটে অন্যান্য মনিটরগুলোর সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি অনেক অপশানগুলো আসলে পাচ্ছিলাম না।
আমি বেশ কিছু ফুটেজ আপনাদের প্লে করে দেখাচ্ছি এবং আমার মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছি। আমি জানি না আমি মোবাইলের ভিডিওতে কতটুকু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি, তবে আমার কাছে খালি চোখে এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বাজেট মনিটর মনে হচ্ছে 22 ইঞ্চি সেগমেন্টের মধ্যে। বিশেষ করে 15,000 টাকার মধ্যে এরকম এত সুন্দর একটি কালার আমি সত্যি খুবই ইমপ্রেসিভ হয়েছি। এই মনিটরটা ভালো দিকের সাথে সাথে বেশ কিছু খারাপ দিকও আমি পেয়েছি। ভিডিওটি কোনো প্রকার স্পন্সরশিপ নেই, সম্পূর্ণ আমার নিজের ব্যবহারের জন্য আমি এই মনিটরটি কিনেছি। এই মনিটরের অন্যতম আমার কাছে যে খারাপ দিকটা মনে হচ্ছে এর হাইট অ্যাডজাস্টেবল অপশানটা। সাধারণত যে মনিটর আমরা ব্যবহার করে থাকি সেই মনিটরগুলো বিশেষ করে মাথার উপরের অংশটা জাস্ট হালকা প্রেস করলেই কিন্তু উঁচু নিচু করা যায়, কিন্তু এই মনিটরে আপনি এই অংশটা খুবই বিরক্তির সম্মুখীন হবেন। বিশেষ করে আমি আমার হাইট অ্যাডজাস্ট করার জন্য আমাকে বারবার এই পিছনের যে অংশটা রয়েছে, বিশেষ করে নিচের যে এই স্ট্যান্ডটা আপনাকে নাট বা স্ক্রুটা খুলে আপনাকে হাইট অ্যাডজাস্ট করে নিয়ে আবার নাট টাইট দিতে হবে। কোনো কারণে যদি কম বেশি হয় আপনাকে পুনরায় আবার নাট খুলে আপনাকে সেই হাইট অ্যাডজাস্টেবল করে নিতে হবে, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে।